মহাকালের বিশাল ক্যানভাসে মানুষের জীবন এক ক্ষণস্থায়ী শিশির বিন্দুর মতো। ভোরের সূর্যের স্পর্শে তা যেমন ঝলমল করে ওঠে, আবার বেলা বাড়ার সাথে সাথেই তা বাষ্প হয়ে মিলিয়ে যায় অসীমে। আমরা কোথা থেকে এসেছি আর কোথায় বা যাব, এই দুই অজানার মাঝখানের যে সাঁকো, তার নামই জীবন। এটি কেবল নিছক শ্বাস প্রশ্বাসের যান্ত্রিক প্রক্রিয়া নয়, এটি হলো অনুভূতির এক বিচিত্র ও বহুমাত্রিক যাত্রা। জীবনকে যদি কোনো উপমায় বাঁধতে হয়, তবে তা নিঃসন্দেহে নদী। নদীর মতোই জীবন কখনো সরল রেখায় চলে না, কখনো সে শান্ত মন্থর গতিতে বয়ে চলে সমতলে, আবার কখনো পাহাড়ের বুকে আছড়ে পড়ে প্রমত্ত আবেগে। নদীর যেমন বাঁক আছে, জীবনেরও আছে। প্রতিটি বাঁকে অপেক্ষা করে নতুন কোনো বিস্ময়, নতুন কোনো আঘাত কিংবা নতুন কোনো প্রাপ্তি। আমরা যারা ভাবি জীবন হবে মসৃণ, তারা আসলে নদীর স্বভাবকে অস্বীকার করি। পাথর ডিঙিয়ে পলি জমিয়ে ভাঙা গড়ার খেলায় মেতে থাকাই তো জীবনের ধর্ম। শৈশবে জীবন থাকে রূপকথার মতো রঙিন, যৌবনে তা হয়ে ওঠে কবিতার মতো আবেগপ্রবণ, আর বার্ধক্যে তা পরিণত হয় এক গদ্যময় উপন্যাসে। আমরা সারাটা জীবন এক মরীচিকার পেছনে ছুটি, তার নাম সুখ। কিন্তু সুখ কি কোনো গন্তব্য, নাকি পথের ধুলোয় মিশে থাকা ছোট ছোট মুহূর্ত? সাহিত্যের দৃষ্টিতে দেখলে জীবনের ট্র্যাজেডি এই নয় যে আমরা মারা যাই, বরং ট্র্যাজেডি হলো বেঁচে থেকেও আমাদের ভেতরের স্বপ্নগুলো, সতেজ অনুভূতিগুলো ধীরে ধীরে মরে যায়। আমরা ভবিষ্যতের নিশ্চয়তা খুঁজতে গিয়ে বর্তমানের জ্যান্ত সময়টাকে হত্যা করি। অথচ জানলার গ্রিল ধরে অলস দুপুরে আকাশ দেখা, কিংবা প্রিয় মানুষের চোখের দিকে তাকিয়ে এক মুহূর্তের নীরবতা, এতেই হয়তো লুকিয়েছিল জীবনের পরম সত্য। সাহিত্যে যেমন বিয়োগান্তক নাটক বা ট্র্যাজেডি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, জীবনেও দুঃখের ভূমিকা ঠিক তাই। দুঃখ ছাড়া জীবনের গভীরতা মাপা যায় না। যে মানুষটি কখনো হারায়নি, সে পাওয়ার আনন্দ বোঝে না। যে কখনো কাঁদেনি, তার হাসিতে পূর্ণতা নেই। জীবনের ক্যানভাসে কালো রং আছে বলেই সাদা রং এত উজ্জ্বল হয়ে ফোটে। আমাদের ক্ষতচিহ্নগুলো হলো যুদ্ধের মেডেলের মতো, যা প্রমাণ করে আমরা লড়াই করেছি এবং আজও বেঁচে আছি। মানুষ আসলে স্মৃতির কাঙাল। জীবন ফুরিয়ে যায়, কিন্তু স্মৃতি থেকে যায়। ফেলে আসা স্কুল ব্যাগ, প্রথম প্রেমের অস্ফুট শব্দ, মায়ের শাড়ির আঁচল, কিংবা কোনো এক বর্ষণমুখর বিকেলের গান, এসব নিয়েই আমাদের বেঁচে থাকা। জীবন যত এগোয়, আমরা ততই স্মৃতির দিকে পিছু হাঁটি। এই পিছু টান, এই নস্টালজিয়াই মানুষকে মানুষ করে রাখে, যান্ত্রিক হতে দেয় না। জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর নশ্বরতা। সব কিছু শেষ হয়ে যাবে বলেই সব কিছু এত মায়াময়। যদি ফুল কখনো না ঝরতো, তবে আমরা ফুলের কদর হয়তো করতাম না। আমাদের হাতে সময় সীমিত, আর এই সীমিত সময়ের বোধই আমাদের ভালোবাসতে শেখায়। দিন শেষে জীবন একটি অসমাপ্ত গল্প। কেউ এই গল্প পুরোপুরি শেষ করে যেতে পারে না। কিছু পাতা অলিখিতই থেকে যায়, কিছু স্বপ্ন অধরাই থেকে যায়। আর এই অপূর্ণতাই জীবনের চালিকা শক্তি। কারণ সব পেয়ে গেলে তো আর পাওয়ার কিছু বাকি থাকতো না। জীবনকে তাই কোনো জটিল গণিতের সমীকরণ হিসেবে না দেখে একটি কবিতার মতো পাঠ করাই শ্রেয়, যার প্রতিটি পংক্তিতে ছন্দ নাও মিলতে পারে, কিন্তু যার প্রতিটি শব্দে মিশে আছে হৃদয়ের স্পন্দন। জীবন সুন্দর কারণ এটি এক দণ্ড থামতে জানে না। জীবন সুন্দর কারণ এটি অনিশ্চিত।